আসলে সেনা সদস্যরা আসলে যারা অবরোধ করে রেখেছেন সকাল থেকেই এই মহাখালী এলাকা রেলপথ সহ বেশ কয়েকটি অবরোধ করে রেখেছে, সেনা সদস্যদের পক্ষ থেকে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে বিশৃঙ্খলা না করে এই রাস্তা থেকে সরে যায় তারা, এবং সেই সাথে জনমানুষের যে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেই ভোগান্তি যাতে মানুষের পোহাতে না হয় সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার কিন্তু সেটা বলা হচ্ছে। এবং আন্দোলনকারীরা কিন্তু সেনা সদস্যরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে, তারা কিন্তু আসলে বারবার সেনা সদস্যরা বোঝানোর চেষ্টা করছে যাতে করে সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনমানুষের যাতে ভোগান্তি না হয়, সেজন্যই সেনা সদস্যরা বারবার যারা আন্দোলনরত রয়েছে, যারা আন্দোলন করছেন তাদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে কিন্তু এই সড়কে যে পরিমাণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে যাতে ভোগান্তি সৃষ্টি না হয় তাদের সেনাদের পক্ষ থেকে বারবারই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এবং আন্দোলনকারীরা কিন্তু বারবারই তারা স্টুডেন্ট ছেড়ে দিচ্ছে পরীক্ষা, পুলিশ ছিল কোনো পুলিশ বাইরে কোনো সমস্যা করে না, সেনাবাহিনী আসার থেকে লাঠি চার্জ শুরু করছে। কেন? এদেরকে আমাদের মারার জন্য সরকার চাকরি দিয়েছে? আমাদেরকে মারার জন্য এদের সরকার চাকরি দিয়েছে না, আমাদের দেখার জন্য এদের চাকরি দেওয়া হয়েছে? এরা আসে আমাদের সাথে কথা না বলে লাঠি চার্জ শুরু করে দিয়েছে। আমরা সকাল থেকে ছিলাম, পুলিশ বাইরে অনেক ছিল, একটা লোকের এক বিন্দু রক্ত বাইরে হয় নাই। এনারা আসার পরে লোকজনের রক্ত বাইরে হয় কেন? এটা কি আমরা নিজেরা ফাটাইছি? আজকে যে আমাদের এই কর্মসূচি, আমাদের যে এই আন্দোলনটা ছিল সুষ্ঠু আন্দোলন। এই সুষ্ঠু আন্দোলনের ভিতরে হঠাৎ করে সেনাবাহিনী এসে কেন লাঠিচার্জ করলো? এই লাঠিচার্জের আঘাতে আমাদের এখানের মহাখালীর 20 জনের মতন আহত, 2 জন মারা গেছে। আমি যদি প্রুফ লাগে আপনি আমার সাথে মেডিকেলে চলেন, আমি নিজেই মেডিকেলে নিয়ে গেছি, আপনি চলেন মেডিকেলে, আমি দেখাচ্ছি। তার লাশ পড়ে নিচ্ছে কেন? আজকে এই সেনাবাহিনীর আঘাতেই তো মারা গেল। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব হয়ে আজকে কেন আমাদের উপর টর্চার করলো?